কোরআন খুলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। এই প্রশংসাটা যেটা নবীজির জন্য প্রযোজ্য নয়, কোন পয়গম্বরের জন্য, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি, অথচ হারামখোর বক্তা ইলম কালাম নাই লাগাচ্ছে কার জায়গায় ফিট করছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। কি বলছে? ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো কালি করে দেওয়া হলে আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর গোটা পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা করতে লাগেন, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারা যাবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? ওরা বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহ বলে দিলে ওরে বাবরে বড় পীরের এত প্রশংসা। আল্লাহর কসম করে বলছি এই ভাষাটাতে ওর ঈমান চলে গেছে। আমি স্টেজে গিয়ে ধরলাম, দুটো বক্তব্য দিয়েছিল, দুটোই ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী। তার দ্বিতীয় বক্তব্য শুনে নে। বাবাজিরাম, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছেন। দেশি মুরগি দিয়ে বাবা ভাত খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে খানা খাচ্ছেন। দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে দস্তরখানে রাখছেন। তেনার একজন মুরিদ বললেন, বাবা আপনি এই হাড্ডিগুলো জড়ো করছেন কিসের জন্যে? তিনি বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আমি আব্দুল কাদের জিলানী আবার জীবিত করার ক্ষমতা রাখি। তখন বলছে সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখানে যদি কোনো বাপের বেটা আলেম থাকে স্টেজে আসুন, কোরআন হাদিস থেকে একটা যায়িফ হাদিস আমাকে দেখিয়ে দেন, একটা দুর্বল হাদিস দেখিয়ে দেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে না খায়নি? বাবা কথা বলেন, খেয়েছেন। হাদিস দেখিয়ে দেন যে নবীজি দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। তাকে যখন ধরলাম, কোথা থেকে মৌলবি পাস করেছো? হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়ে এলাম। আমি বললাম, দোষ তোর নাই, কমিটির গলা ভালো, দাওয়াত দিয়ে দে। ওই জন্য একটা জলসা করতে গেলে, বক্তা সিলেক্ট করতে গেলে গ্রামের ইমাম, এলাকার আলেমের কাছে পরামর্শ নিতে হবে। আমি মুর্শিদাবাদ জেলায় সপ্তাহখানেক আগে আমি জলসা ছিল, আমি দেখলাম সমস্ত আলেমদের নাম। একটা মূর্খ যে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, একটা ইবারত পড়তে পারবে না, একটা কেরাত পড়ার কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, সে হচ্ছে প্রধান বক্তার, আলেমরা সব নিচেই। আমি বললাম, এই শোনো জলসা কমিটিকে, আমরা এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলাম, তোমাদের এই কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। যদি আপনি বলেন যে ইলম একটা সাধারণ ছেলে কি বক্তব্য দিতে পারে? পারে। সে যতটুকু একটা আলেমের কাছ থেকে শিখবে ততটুকু বলতে পারবে, তার বাইরে নয়। যদি সে নিজের জ্ঞানের দ্বারা ইলম দিতে যায়, জানবেন কম বিপদে পড়বে। আমি যদি বলি, ভাই আমি বর্তমান থেকে এসছি, তো আমি এই 3 মাস হলো ক্যান্সারের কিভাবে চিকিৎসা হয় এগুলো ঘরেতেই বইয়েতে পড়ছি আমার মাদ্রাসায়, তো আমি মোটামুটি জেনে গেছি। তো আমি রাতের বেলায় থাকবো, সকাল বেলায় যদি ক্যান্সারের রুগী থাকে, টিউমারের রুগী থাকে, নিয়ে আসবে, আমি অপারেশন করব। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন, যন্ত্রপাতি এনেছেন? না, কুদাল আর গাঁইতি দিয়ে করব। তো আমাকে কি বলবেন, হুজুরের মাথাটা গেছে না? বলবেন না? বলবেন না? হ্যাঁ, হুজুরের মাথা চলে গেছে। কোদাল আর গাঁইতি দিয়ে যদি দুটো বই পড়ে ক্যান্সারের রোগীর ট্রিটমেন্ট একটা মৌলবি না করতে পারে, দুটো বাংলা বই পড়ে সে সমাজকে ফতোয়া কি করে দিতে পারে? দুটো চুপি বই পড়ে ইলম হাসিল করা যাবে, ফতোয়াবাজি করা যাবে না। এটা মাথায় রাখবেন। আপনি একটা ফতোয়া দিতে গেলে একজন আপনাকে অ্যাটাক করবে, একটা ফতোয়া আপনাকে ঘিরে ধরে নিবে, আপনি বেরিয়ে আসতে পারবেন না, জবানটা টেনে পেরেক পিটানো হবে। সেই বক্তাকে আমি বললাম যে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা আয়াত এরকম দেখিয়ে দাও, একটা হাদিস দেখিয়ে দাও। তুমি যে প্রশংসাটা করলে বড় পীরের এরকম, আচ্ছা আপনি বলুন
বড় পীরের মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। শুনেলেন এই যে ভাষাটা গল্পটা বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে ফিট করলো। আপনি কোরআন খুলেন, এই কথাটাই পাবেন কোথায়, কার জন্যে? আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি বলেন কোথায় আছে, বাড়িতে বাংলা মানে কোরআন থাকলে এক্ষুনি ছুটে যান, দেখে আসুন কি লেখা আছে। 16 পারা, কত পারা বললাম? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট, 16 পারায় সূরা মারিয়ামের শেষ। সূরা মারিয়ামের আগে একবারই শেষ আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানি শেষ হবে, আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি দেব, আবার তারা প্রশংসা লিখতে শুরু করবে, সমস্ত কিছু শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ নিজের জন্য বললেন, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেননি, অথচ আপনি ওই জায়গায় পৌঁছালেন। আমার ভাই, বড় দুঃখ লাগে, পৃথিবীতে আপনি মনে করছেন আমার জীবনে নামাজ থাকবে না, রোজা থাকবে না, দিনদারি পরেশগারি তাকওয়া থাকবে না, আমি জান্নাত লাভ করবে এই ধরনের মৌলবীদের দ্বারা। আমি নাম্বার 1 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দিয়েছি। নাম্বার 2, আপনাদের এখানে এমন কোন বাবা আছে যার সন্তান পানিতে পড়ে গেলে বাবা দাঁড়িয়ে দেখবে না, ঝাঁপ দেবে? বাবা ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে তাও সেই বাবা ঝাঁপ দেবে, পিতৃ স্নেহ ঝাঁপ দিয়ে দিবে। পৃথিবীতে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছেন, তারপরেও তার কওম মুখ ফিরিয়েছে। তিনি আছেন নৌকার ওপরে, তিনার ওপরে মুষ্টিকত লোক যারা ঈমান এনেছে তিনারা আছেন, সমস্ত জীবজন্তু পশু পক্ষী আছে। আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে পৃথিবীতে মহাপ্রলয় ঘটালেন। পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত, আজকে 6ই জানুয়ারি, আজকের তারিখ পর্যন্ত দুনিয়াতে সব থেকে বড় প্রলয় ঘটেছিল নূহ নবীর জামানায়। বন্যা, সব হাবুডুবু খাচ্ছে। নূহ নবীর ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। হযরতে নূহ নবী যখন দেখলেন আমার সন্তান আমার চোখের সামনে মারা যাচ্ছে, শুনেলেন, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি তার জন্য আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, সন্তানের জন্য দোয়া করতে পাইনি। আমার মা বোন যেনারা এসে বসেছেন, আমার জলসা শুনছেন, যারা ইউটিউব ফেসবুকে শুনেন, কান খুলে শুনেলেন, মায়েদের জন্য অনুরোধ করে বলছি, দুজন নবী, দুজন হাবিব পয়গম্বর, তাদের বিবিদিকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও এই দুজনের বিবি জাহান্নামে যাবে। নাম্বার 1, নূহ নবীর বিবির অপরাধ, মারাত্মক অপরাধ দুটো। একটা হচ্ছে খোদাদ্রোহী, আল্লাহকে বিশ্বাস না করা এবং তার নবীকে বিশ্বাস না করা। দ্বিতীয় নম্বর অপরাধ, স্বামীর অবাধ্যতা করা। এই দুটো কারণ তার জাহান্নামে। আমার মায়েদিকে অনুরোধ করব, তোমরা স্বামীর অবাধ্যতা করো না। এখন কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বলেছেন, মারাত্মক আলামত হচ্ছে বিবির গোলামি করবে ছেলেরা, পুরুষরা বিবির গোলামি করতে লাগবে।
তখন জানবে কিয়ামতের আলামত একটা চলে এসেছে। আল্লাহ রসুলের দ্বিতীয় নম্বর হযরতে লূত নবীর বিবি জাহান্নামে যাওয়ার কারণ মারাত্মক দুটো। নাম্বার 1, আল্লাহকে অস্বীকার করা, নবী বলে বিশ্বাস না করা, হযরতে লূত নবীকে নিজের স্বামীকে। দ্বিতীয় নম্বর অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। এই লূত নবীর কওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। আজকে ফিরে এসছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি অনুভব করতে পারেন। আপনি বলুন তো, আপনাদের ইমাম সাহেব যিনি আছেন, 1 জানুয়ারি গাড়ি ভাড়া করে ফিস্টি করতে গিয়েছিল, কথা বলে না? তাইলে আপনি কি করে যেতে পারবেন? আপনি আগে ইমামকে জিজ্ঞেস করলেন না, হুজুর 1 জানুয়ারি ফিস্ট করতে যাওয়া যাবে কিনা? মুসলমানদের ছেলেরা যায়। 25শে ডিসেম্বর পালন করছেন আপনি, অথচ কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তা না হলে ভেবে দেখুন বেঈমান কাফেররা আপনার মাথায় কিভাবে চেপে বসেছে, আপনি অনুভব করতে পারবেন না। তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। ঠান্ডা মাথায়, বুখারী শরীফের হাদিসে আছে, বেঈমান কাফেররা আপনার মাথায় কিভাবে চাপছে আপনি অনুভব করতে পারবেন না। প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না? না, ছেলেরা স্কুলে যায় না? এই যে স্কুল আপনাদের আছে, এই স্কুলে আনড্রেসে আছে না, ছেলেরা ইউনিফর্ম পরে আসে, ড্রেস পরে আসে। আপনি যে জায়গায় যাবেন ইউনিফর্ম। কলকাতার একটা দামি নার্সিংহোমে যান, বোম্বের টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল, আপনি যদি গেটে পা রাখেন, যদি সাথে আপনার রুগী থাকে আর আপনি যদি বলেন আমিও রুগীর সাথে যাব, সর্বপ্রথম তাদের ইউনিফর্মটা পরতে হবে। তাদের ড্রেস না পরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দিবে না, আপনাকে সেফটি করে দিবে। কেন? প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে। আর বেঈমান কাফেররা মুসলমানদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলিয়ে দিল। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষ তারা টাকনুর ওপরে কাপড় পরবে, আর মহিলা সে টাকনুর নিচে কাপড় পরবে। আজকে বেঈমান কাফেররা যে প্যান্টগুলো তৈরি করেছে, আমাদের যুবকরা যে প্যান্টগুলো কাজ পড়ছে, এগুলোতে 3টে মারাত্মক কাজ। 1 নম্বর হচ্ছে রাস্তায় শুয়োরের কুকুরের মুদগুলো ঝেঁটিয়ে নিয়ে যায়। 2 নম্বর, নামাজ পড়তে গেলে তারা খালি গুটি নিয়ে নামাজটা পড়ে, ঠিক কি না? আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি সকালে। তো আমার সামনে একটা বিহারিদের ছেলে দাঁড়িয়েছে, লাইনে আছি। তো সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না, তো পিছে হাম খড়ে হ্যাঁ, গড়বড় হয়ে যায়গি। সে তখন আমাকে বলছে হজরত ये ডিজাইন है। মানে সালা ऐसा भी ডিজাইন का প্যান্ট নিকাল চুকা है, এমন মনে হচ্ছে খুলে পড়ে যাবে। এরপর চিন্তা করলাম, এই ছেলে যখন এই প্যান্ট পরে আর এই গেঞ্জি পরে মসজিদে ঢুকবে নামাজ পড়তে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। নামাজ আর ঠিক থাকবে? হারাম। বেঈমান কাফেররা এইটাই করেছে যে এরা নামাজ পড়লে যেন এদের নামাজ কবুল না হয়, এরা প্যান্ট যেন পড়ে, এমন হারাম প্যান্ট পড়বে যেন এই প্যান্টটাই একে জাহান্নামে টেনে নিয়ে যায়। বুখারী শরীফের হাদিস, মেয়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা, এটা রাসূল বলেছেন সুন্নত। অথচ মেয়েরা সব এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার কিছু কিছু মেয়ে পায়ে কালো কাড় বাঁধছে, সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। গলায় একটা দড়ি বাঁধা, তুই জীবনে মরবি না।